আসসালামু আলাইকুম সবাইকে। আমরা নদী ও নৌকার ম্যাথগুলো করার সময় অনেক ধরনের কনসেপ্ট আর সূত্রগুলো মাথায় রাখি। কিন্তু সত্যি বলতে নদী ও নৌকার ম্যাথগুলো করতে হলে আমরা সাধারণত ৩টা সূত্র আর ২টা স্পেশাল সূত্র, এই ৫টা জিনিস দিয়ে ম্যাক্সিমাম নদী ও নৌকার ম্যাথগুলো সলভ করতে পারি। তাহলে ৩টা সূত্রগুলো কি? লব্ধি বেগ নির্ণয়ের সূত্র, W √u² + v² + 2ub cos α। নদী পারাপারের জন্য সময়ের সূত্র d/v sin α। আর পার বরাবর সরণ x এর সূত্রটা। সাধারণত আমাদের পরীক্ষাগুলোর মধ্যে নদী নৌকা ম্যাথগুলোর মধ্যে আর কি ৪টা ইনফরমেশন দেওয়া থাকে। ৪টা ইনফরমেশন থেকে যেকোনো একটা ইনফরমেশনকে মিসিং করে সেই গ নাম্বারের কোয়েশ্চেনগুলো বানানো হয়। সাধারণত গ নাম্বারের কোয়েশ্চেনগুলো এক স্টেপে থাকে আর ঘ নাম্বারের কোয়েশ্চেনগুলো ২ স্টেপে থাকে। তাহলে আমাদের এখানে ৪টা ইনফরমেশন দেওয়া থাকে: স্রোতের বেগ, নৌকার বেগ, নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ। ঘ নাম্বারগুলোতে এটাকে সাধারণত মিসিং করে রাখে। আর ডি নদীর প্রস্থ। আমরা যদি দুইটা স্পেশাল শর্তগুলোর দিকে থাকাই, তাহলে ঘ নাম্বারে আমাদের অনেক সময় আসে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের সময়। এখানে প্রশ্নের মধ্যে কি দেওয়া থাকবে? স্রোতের বেগ দেওয়া থাকবে, ভি দেওয়া থাকবে, নদীর প্রস্থ দেওয়া থাকবে। আর এখানে কোনটা মিসিং করে রাখবে। তাহলে কোনটা আমরা কেমনে বের করব? ধরে নিই এটা একটা নৌকা, নৌকাটা ভি বেগে যাচ্ছে আর স্রোতের বেগ হচ্ছে ইউ এদিকে। এখন নৌকাটা যদি সর্বনিম্ন দূরত্বে পারাপার করতে হয়, তাহলে সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে এটা, ডাব্লিউ। সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এটা, ডি। এখন তাহলে ডি এর দিকে সরাসরি নৌকাটা যদি পাড়ি দিতে চাই, তাহলে তাকে ভিটা একটু স্থূল কোণ বা অ্যাঙ্গেল করে যেতে হবে। এবং এটা অ্যাঙ্গেলটা আমরা কেমনে বের করব? আমরা সাধারণত ভেক্টরের মধ্যে tan θ = u প্লাস ভি cos আলফা ভি sin আলফা, এই সূত্রটা দেখছি। এই সূত্রটা থেকে আমরা আলফা cos ইনভার্স -u/v এই ফর্মুলাটা আনতে পারি ইজিলি। তাহলে আমরা যখন সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার বিষয়ক ম্যাথ দেবে, তখন আমরা আলফাটা যখন মিসিং করে রাখবে আর কি, আলফা cos ইনভার্স -u/v এই সূত্রটা দিয়ে ম্যাথগুলো করব। আর আমাদের সেকেন্ড টাইপের যেটা স্পেশাল সূত্র থাকে, সেটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারাপার। আমরা একটা সূত্র দেখেছিলাম, d/v sin আলফা। এখানে টি আর সাইন আলফা দুইটা হচ্ছে একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। এখন টি এর মান সর্বোচ্চ কখন হবে? যখন সাইন আলফার মান সর্বনিম্ন হবে। আর টি এর মান সর্বনিম্ন কখন হবে? যখন সাইন আলফার মান ম্যাক্সিমাম হবে। এখন সাইন আলফার ম্যাক্সিমাম মান কি? সাইন আলফা ম্যাক্স হয় যখন আলফা = 90 হয়। অর্থাৎ আমরা যখন আলফা =90 দেব, তখন আমরা সর্বনিম্ন সময়ে নদী পারাপার করতে পারবো। তাহলে বেসিক্যালি এই দুইটা স্পেশাল শর্ত মাথায় রাখলে আমরা অনেকগুলা ঘ নাম্বার করতে পারবো। তাহলে আমরা কয়েকটা ম্যাথ দেখে নিই। আমাদের 7 ms ইনভার্স 1 বেগে 7 ms ইনভার্স 1 বেগে প্রবাহমান স্রোতযুক্ত নদীতে, অর্থাৎ 7 এখানে হচ্ছে ইউ। নদীতে 14 ms ইনভার্স 1 বেগে মাঝি, এটা হচ্ছে ভি। স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি হচ্ছে এখানে আলফা। 60 ডিগ্রি কোণে নৌকা চালায়, নদীর প্রস্থ হচ্ছে ডি, অর্থাৎ 100 মিটার। এখানে আমরা 4টা ইনফরমেশনে জানি, অর্থাৎ আমাদের এখানে ম্যাক্সিমাম ইনফরমেশন আমাদের দেওয়া শেষ। অর্থাৎ এখানে এগুলো এক স্টেপের ম্যাথ হবে, অর্থাৎ গ নাম্বারে আমরা এইসব ম্যাথগুলো বেশি পাবো। নৌকার লব্ধি বেগ কত? আমরা সূত্র দেখছি, W = u² + v² + 2ub cos আলফা। এখানে আমরা ইউর মান জানি 7 ms ইনভার্স 1, ভি এর মান 14, cos আলফার মান 60 ডিগ্রি। আমরা এখান থেকে ইজিলি মান বের করে ফেলতে পারবো। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে নদী পারাপারে প্রয়োজনীয় সময় কত? নদী পারাপারে প্রয়োজনীয় সময় আমরা 2 নম্বর সূত্র যেটা দেখছিলাম, t = d/v sin আলফা। এখানে d এর মান কত? 100 মিটার, sin আলফার মান 60 ডিগ্রি, b এর মান 14। আমরা ইজিলি টাইমটা বের করে ফেলতে পারবো। এখন আমাদের 3 নাম্বার ম্যাথ যেটা থাকে, সেটা হচ্ছে পার বরাবর সরণ। পার বরাবর সরণের জন্য আমরা 3 নাম্বার সূত্রটা দেখছিলাম, x = u প্লাস ভি cos আলফা ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা।
ঠিক এখানেও আমরা ইউ এর মানও জানি, ভি এর মানও জানি, আলফার মানও জানি, এবং এখানে সবকিছু দেওয়া আছে আমাদের, অর্থাৎ এখান থেকে আমরা ইজিলি এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। এখন আমাদের 2 স্টেপের ম্যাথ, অর্থাৎ ঘ নাম্বারে যেসব ম্যাথ আসে, ঘ নাম্বারে ম্যাথগুলোর মধ্যে এখানে একটা জিনিস মিসিং থাকবে, এখানে আলফা মিসিং আছে। উদ্দীপকটা যদি তোমরা ভালো করে পড়ো, এখানে কি মিসিং? আলফা মিসিং। 5 ms ইনভার্স 1 ব্যাগে প্রবাহমান, এখানে 5 হচ্ছে ইউ এর মান। নদীতে 10 ms ইনভার্স 1 ব্যাগে আমি নৌকা চালাই, এখানে 10 হচ্ছে ভি এর মান। নদীর প্রস্থ ডি দেওয়া আছে, অর্থাৎ যা বলছিলাম আলফা মিসিং। সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে নদী পার হতে কত সময় লাগবে? আমরা তার আগে দেখছি সর্বনিম্ন দূরত্বে যখন নদী পার হব, আমরা আগে দেখেছি সর্বনিম্ন দূরত্বে নদী পার হলে আমাদের সূত্রটা কি? আলফা ইকুয়ালস টু কস ইনভার্স, আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে আমাদের আলফার মান আমরা কি পাবো? কস ইনভার্স মাইনাস ইউ এর মান কত? 5, আর নিচে হবে 10। তাহলে আলফার মান আমি পাবো 120 ডিগ্রি। তাহলে নদী পার হতে কত সময় লাগবে? তাহলে আমরা সূত্র কি জানি? ডি বাই ভি সাইন আলফা। এখানে ডি এর মান হচ্ছে 100, ভি এর মান হচ্ছে 10 সাইন 120 ডিগ্রি। এখান থেকে আমরা ইজিলি মান বের করতে পারি। সাধারণত এখানে একটা স্টেপ, এখানে আরেকটা স্টেপ, এখানে 2 স্টেপের ম্যাথগুলো সাধারণত আমরা ঘ নাম্বারে পাবো। এখন আমরা যদি 2 নাম্বার ম্যাথটা যদি সলভ করতে যাই, সর্বনিম্ন সময় নদী পার হলে পার হওয়ার সময় নৌকা সমান কত? এখানেও আমরা আলফা মিসিং আছে, কিন্তু আমরা কি জানি? সর্বনিম্ন সময় নদী পার করতে হলে আলফার মান কত হয়? 90 ডিগ্রি। আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন আমাদের নৌকার সরণ কত হবে? সরণের সূত্র আমরা কি জানি? x ইকুয়ালস টু ইউ প্লাস ভি কস আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে এখানে আলফার মান কি? 90 ডিগ্রি, ডি এর মান 100 মিটার, ইউ এর মান কত? 5 মিটার, আর ভি এর মান 10 মিটার, এটা 90 ডিগ্রি। এবং এখান থেকে ইজিলি আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে আজ থেকে নদী নৌকার ম্যাথ যদি আমরা করতে যাই, তাহলে হচ্ছে বেসিক্যালি 3টা সূত্র আর 2টা স্পেশাল শর্ত দিয়ে আমরা ইজিলি সব ধরনের নদী ও নৌকার ম্যাথ করতে পারি।